আমি তোকে সিরিয়াসই বলছি। কেন হঠাৎ করে এরকম মনে হলো কেন? না আমার ভালো লাগে না, তুই বিকিকে সবসময় SMS করিস বাবু সোনা যা। আমার কথাটা শোন, এই তো জানিস তো কমেডি ভিডিওতে বেশি লাইক ফাইক কেউ দিচ্ছে না ভাই, কি করবো, একবার ট্রাই করে দেখলাম প্র্যাঙ্ক করে কিরম লাগে। তোর আর প্ল্যান ছিল না? আর প্ল্যান ছিল না তোমার? ভগবান এই প্ল্যান করতে ক্যামেরা অন আছে সেই দিকে তাকাচ্ছিস, মারছিস কেন? ও ভগবান, সেই দেখ বেরো বেরো ওর ভিতর থেকে। হাই ফ্রেন্ড, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা কোনো ব্লগ নয়, আমরা যাচ্ছি আমার মামার বাড়ি। আমার মামার বাড়ির ওখানে আমার একটা ফ্রেন্ড আছে, তো ওর সাথে আমি করবো আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও। আমরা দুজনে যাচ্ছি, তো চলো দেখা যাক প্র্যাঙ্কটা করে ওর রিয়াকশান কি হয়। ঠিক আছে, আজকে গিয়ে বলবো যে তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নেই, তুই আমার সাথে কোনো সম্পর্ক রাখবি না, তারপরে দেখা যাক ওর রিয়াকশানটা কী হয়। হ্যালো, কোথায়? খাওয়া দাওয়া হয়ে গেছে? ভিডিও করবি? হ্যাঁ, আমি মার বাড়ি আছি, তাহলে আয়। হ্যাঁ, নাইটি পরেই আয়, ভিডিও করবেন। হ্যাঁ রাখ। দাঁড়াও, আসুক 10 পর্যন্ত। এখানে বসে আছিস কেন? আমাদের বাড়ি যাবি? তোর সাথে আমার একটু দরকার আছে, তারপরে ভিডিও করবো, বসে না। বাবা কি দরকার? এমন সিরিয়াস? আমার বসে সিরিয়াস না, বস না, কিছু দরকার। বস এখানে থাক, যাই লাগুক, তোর তো কোনো দেখার দরকার নেই। বাবা না হাসি না, তোর সাথে আমার কথা আছে, বস। আরে বস না। বাবা এমন করছিস যেন তুই বাবা সব দেখে যাচ্ছিস। বস, কোথায় বসবো? এই তো এখানটা বস। শোন, তুই এই কদিন আমাকে ফোন করেছিলিস, আমি আসিনি একটাই কারণ, সেটা হচ্ছে আমি আর তোর সাথে কোনো বন্ধুত্ব রাখতে চাই। মাথাটা কি খারাপ হয়ে গেছে শীতকালে? তো আমি সিরিয়াস বলছি, আমি আর কি মারছি না তোর সাথে। নাটক করিস না। নাটকের কি আছে, যেটা শোন, তোকে দুটো রিলস পাঠিয়েছি, দেখ ওইগুলো না, বানাবো। আমি কিছু এখন দেখতে পারবো না, আমি তোকে সব জায়গা থেকে ব্লক ফ্লক করে দেবো, ঠিক আছে? তুই আমার সাথে কোনো কন্ট্যাক্টও করবি না, বিশেষ করে তো বিকির সাথে কোনো কন্ট্যাক্ট করবি না। তুই কি কিছু খেয়েছিস? আরে বাবা, আমি সিরিয়াস বলছি তোকে, তুই হাসছিস ভাবছি ইয়ার্কি মারছিস, আমি ইয়ার্কি মারছি না। তুই কি করছিস? আমি তোকে সিরিয়াসই বলছি। কেন হঠাৎ করে এরকম মনে হলো কেন? না আমার ভালো লাগে না, তুই বিকিকে সবসময় SMS করিস বাবু সোনা জানু এই সেই, আমার ওইগুলো পছন্দ নয়, ঠিক আছে? যতই হোক ও আমার বর, তুই আমার বন্ধু, তো আমার ওইগুলো ঠিক ভালো লাগে না, তো সেই জন্য বলছি যে তুই ওর সাথে কোনো তোর কি মাথা পাতা পুরো গেছে? দেখ সুবর্ণা, গায়ে হাত তুলবি না, আমি ভালো কথাই তোকে বলছি কিন্তু, ঠিক আছে? আমি তোর সাথে ইয়ার্কি মারছি। তুই কি হবে সাথে? আরে ভাই, তোর সাথে আমি ইয়ার্কিটা কেন মারতে যাবো শুনি? না তুই কি বলতে চাইছিস? কথাটা ভালো করে ভেবে চিন্তে বলছিস? আশেপাশে অনেক লোক আছে, আসতে কথা বলে, আমি এটা বেশি জোরে বলছি না। আমি তো পারলে তাহলে তোকে রাস্তায় নিয়ে গিয়ে আমি কথাটা বলতে পারতাম, আমি রাস্তায় কেন বলি না, আমি তোকে ভালোভাবেই বলছি, ঠিক আছে? না আমি তোকে কি বলছি শোন, তুই কি মাথাটা ঠিক আছে না? কিন্তু মদ ফদ খেয়েছিস? কিছু খাওয়া নয় না, যেটা কেউ তোকে ভুলভাল কিছু খাইয়ে দিয়েছে? কেউ ভুলভাল কিছু খাওয়ায়নি, কেউ ভুলভাল কিছু বলে তুই না। না আমি তোর সাথে কোনো রিলেশন রাখবো না, কারণ তুই যা বিকির গায়ে ফায়ে পড়িস আমার ভালো লাগে না এগুলো, ঠিক আছে? কেন আমার বর, আমি যা খুশি করতে পারি, তা বলে তুই কেন বিকিকে ওরকম? কালকে একটা স্ট্যাটাস দিয়েছে, দাঁড়া ওরকম উল্টো পাল্টা কথা বলবি না তো। উল্টো পাল্টা যেটা সত্যি আমি সেটাই বলেছি। তুই তোর কি কারণে মনে হলো এই জিনিসটা হঠাৎ করে? তুই তো এরকম ছিলিস না, বা এরকম কোনো সম্পর্ক তোর সাথে আমার ছিল না। তুই আমার ছোটবেলার বন্ধু, তোর এইটুখানি বিশ্বাস আমার প্রতি না, বিশ্বাসটা বড় কথা নয়, ঠিক আছে? এখনকার দিনকাল খুব খারাপ, আমি সেই জন্য চাই না। আর তাও আমি তোকে দেখেছি, তুই বিকিকে বারবার SMS করিস, রাত্রেবেলা 11:30 12টা কোনো ঠিক নেই, তুই ওকে মেসেঞ্জার SMS করছিস, হোয়াটসঅ্যাপ SMS করছিস, আমার পছন্দ নয় এগুলো। তো এটা তুই আজকে করেছি? আমি তো অনেক দিন ধরে করেছি, তোর তখন তো মনে হয়নি। আমি তোকে তখন তাহলে তুই আমাকে বলতে পারছিস। আরে আমাকে কথাটা বলতে, আমার কথাটা শেষ করতে, আমার তখন মনে হয়েছিল, আমি তোকে বলিনি তো, আমার তখন হয়তো ভালোভাবে মনে হয়নি, কিন্তু এখন আমার সেটা মনে হচ্ছে, আমি সেই জন্য বলছি আমার তোর সাথে কোনো সম্পর্ক নেই। তুই হঠাৎ করে আজকেই বা কেন বলছিস সেটা আমাকে বল।
না আমি কালকে তুই ওই যে স্টেটাসটা দেখে ওপর আমি লিখলি হ্যাঁ বাবু তোমার কি হয়েছে, তুই বল আজকে বাবুটা। এটা তো নর্মাল কথা, এটা তো আমরা এমনিতেও ইয়ার্কির ক্ষেত্রে বলে থাকি, তুই এইটা নিয়ে আমার সাথে এরকম রিয়াক্ট করবি? তো যাই হোক সব কিছু শুনলি, ঠিক আছে। কালকে তুই দিদিকে এসএমএসটা করেছিলিস, ওটা আমার আরও বেশি খারাপ লেগেছে, ঠিক আছে। তোর মতো বন্ধু থাকার থেকে না থাকা ভালো। তোর মতো ওরকম বন্ধুর আমার দরকার নেই। আমি তোকে সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছি, আর তুই আমাকে সব জায়গা থেকে ব্লক করে দে। আমাকে কোনো রকম ফোন টোন কিছু করবি না, আর আমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখবি না। তো আমার কাজ আছে, যা তুই বাড়ি যা, যা বলার আমার বলা হয়ে গেছে। এটা তো শেষ ডিসিশন। অবশ্যই আমার দরকার নেই। ঠিক আছে, ছোটবেলার বন্ধুত্ব সে ছোটোবেলার হোক আর বড়োবেলার হোক, আমার কোনো বন্ধুত্বরই দরকার নেই। এখানেই যখন শেষ করলি, ঠিক আছে, যাই হোক, ভালো থাকিস। যার গায়ে ফায়ে হাত দিয়ে কথা বলবি না, যা চলে যা। আর তোর সাথে আমি কথা হ্যাঁ, যা, বলবো যা, না। চলে তোর যা। যে এরকম মনোবৃত্তি এরকম হয়ে গেছে, সত্যি আমি জানি না, তুই অন্যরকম ছিলিস, এখন অন্যরকম হয়ে গেছিস, অন্যভাবে আমার সাথে কথা তো বলছিস। তোর জন্য তারা ভালো, যা আর বেশি কথা বাড়াতে চাই না, ঠিক আছে। তোর সাথে বেকার কথা বললে আমার নিজের মাথা ফাতা গরম হয়ে গেছে, যা যা। ওই শোন শোন, তোর সাথে একটা দরকার আছে, আর একটা কথা বলবো, শোন এখানে। যা বলার তো বলেই দিয়েছি, আর একটাই কথা বলবো, শোন না, বল। শোন না, আমি একটা কথা বলছি যে এই দেখ, সবাই তো প্র্যাঙ্ক ভিডিও করে, আমরা একটু কমেডি ভিডিও করতাম। তো আমি না প্র্যাঙ্ক করেছি তোর সাথে, মা কালী বলছি, আমি সত্যি সত্যি বলিনি। আমার কথাটা শোন, এই তো জানিস তো কমেডি ভিডিওতে বেশি লাইক ফাইক কেউ দিচ্ছে না ভাই, কি করবো, একবার ট্রাই করে দেখলাম প্র্যাঙ্ক করে কিরম লাগে। তোর আর প্ল্যান ছিল না? আর প্ল্যান ছিল না তোমার? ভগবান, এই প্ল্যান করতে ক্যামেরা অন আছে, সেই দিকে তাকাচ্ছিস, মারছিস কেন? ও ভগবান, সেই দেখ, বেরো ওর ভিতর থেকে, সেই দেখ ক্যামেরা অন করা আছে। বাবা তুই কি জোর মারলো! তুই জানিস আমার দুদিন ধরে শরীর খারাপ, আমি ডিউটি যেতে পারি, তুই আমার সাথে। আচ্ছা ঠিক আছে, প্র্যাঙ্কটা এমনি অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে। আজকে প্র্যাঙ্কটা এই পর্যন্তই, নেক্সট প্র্যাঙ্কে আবার দেখা হবে। তো কিরম লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের প্র্যাঙ্কটা এই মতো, সরি বল, লাইক করো, কমেন্ট করো। আর কিরম লাগলো বল। একদম খুব বাজে লেগেছে, খুব বাজে লেগেছে, এরকম বিচ্ছিরি প্ল্যান। চলো টাটা।